মানুষ তাকে চিনত একজন চরম মাদকাসক্ত হিসেবে, কেউ কেউ বলতেন দেশদ্রোহী। তার বাড়িতে পাওয়া গিয়েছিল AK-56 রাইফেল। একটা সময় মাদকাসক্তি এতটাই বেড়ে যেতে থাকে যে বিদেশে রিহ্যাব সেন্টারে পর্যন্ত পাঠাতে হয়েছিল তাকে। বলছি বলিউডের মুন্না ভাই খ্যাত তারকা সঞ্জয় দত্তের কথা, যার জীবন বলিউডের আর 5টা তারকার থেকে একেবারেই আলাদা। কেমন ছিল এই বলিউড তারকার রহস্যময় জীবন? আজকের প্রতিবেদনে থাকছে সেই গল্প। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS সঞ্জয় দত্তের বাস্তব জীবন যেন সিনেমাকেও হার মানায়। একটি সিনেমায় যেমন থাকে সাসপেন্স, ইমোশন, অ্যাকশন, ঠিক তেমনি সঞ্জয়ের জীবনেও কোনো কিছুর কমতি ছিল না। তারকা খ্যাতি, মাদকাসক্তির সঙ্গে লড়াই, মায়ের মৃত্যু, প্রেম ও দাম্পত্যের টানাপোড়েন, আইনি জটিলতা, কারাবাস এবং আবার রূপালী পর্দায় ঘুরে দাঁড়ানো, সবই আছে সঞ্জু বাবার জীবনে। সঞ্জয় দত্তের প্রথম সিনেমা দেখতে হয় মায়ের মৃত্যুর শোক বুকে নিয়ে। 1981 সালে বাবা সুনীল দত্ত পরিচালিত রকি দিয়ে নায়ক হিসেবে তার অভিষেক হয়। ছেলের প্রথম ছবি প্রেক্ষাগৃহে দেখার শেষ ইচ্ছে অপূর্ণ রেখেই ছবিটি মুক্তির মাত্র কয়েকদিন আগে ক্যান্সারে মারা যান তার মা নার্গিস। ব্যক্তিগত সংকট ও মাদকাসক্তির কারণে একসময় তাকে চিকিৎসা ও পুনর্বাসনের মধ্য দিয়েও যেতে হয়েছিল। অপরাধী জগতের চরিত্রের বাইরে মুন্না ভাই MBBS সঞ্জয়ের ক্যারিয়ারে নতুন মোড় আনে। মুন্না ভাই চরিত্রের হাস্যরস, আবেগ ও মানবিকতা তাকে নতুন প্রজন্মের দর্শকের কাছেও জনপ্রিয় করে তোলে। তবে সঞ্জয়ের জীবনে রয়েছে একটি কালো অধ্যায়। 1993 সালের 12ই মার্চ মুম্বাইয়ের একাধিক স্থানে ধারাবাহিক বিস্ফোরণ হামলার তদন্ত চলাকালে সঞ্জয় দত্তের কাছে অবৈধ অস্ত্র থাকার তথ্য সামনে আসে। আদালতের নথি অনুযায়ী তিনি 3টি AK-56 রাইফেল ও গোলাবারুদ গ্রহণ করেছিলেন। সঞ্জয় দত্ত বরাবরই দাবি করেছিলেন সাম্প্রদায়িক দাঙ্গার পর নিজের ও পরিবারের নিরাপত্তার আশঙ্কা থেকেই অস্ত্রটি রেখেছিলেন তিনি। তবে আদালত তার সেই যুক্তি গ্রহণ করেননি। সব থেকে বড় বিষয়, মুম্বাই বিস্ফোরণের ষড়যন্ত্র বা সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে নয়, বরং তাকে দোষী সাব্যস্ত করা হয় অস্ত্র আইনে অবৈধ অস্ত্র রাখা এবং তা নষ্ট করার অপরাধে। 2007 সালে বিশেষ আদালত তাকে 6 বছরের কারাদণ্ড দিয়েছিলেন। 2013 সালে ভারতের সুপ্রিম কোর্ট দণ্ড বহাল রেখে সাজা 6 বছর থেকে 5 বছরে কমিয়ে আনেন। রূপালী পর্দায় সঞ্জয় ছিলেন কোটি মানুষের তারকা, কিন্তু কারাগারে তার পরিচয় ছিল কয়েদি নম্বর 16656। যে অভিনেতা চলচ্চিত্রের শুটিংয়ে কখনো সকালে পৌঁছাতে পারেননি, তাকেই কারাগারে প্রতিদিন ভোর 5:30টায় ঘুম থেকে উঠতে হতো। কারাগারে দিনের শুরু হতো বন্দীদের গণনা দিয়ে, এরপর প্রার্থনা, সকালের খাবার ও নির্ধারিত শ্রম। সবই নির্ধারিত ছিল কারা কর্তৃপক্ষের নিয়মে। যে মানুষকে দর্শকেরা দেখেছেন কোটি টাকার সিনেমায়, সেই মানুষটিই কিনা কারাগারে পুরনো সংবাদপত্র দিয়ে কাগজের ব্যাগ তৈরি করেছেন। প্রতিটি ব্যাগের জন্য পেতেন মাত্র 20 থেকে 25 পয়সা। তবে নিজের হাতে উপার্জন করা সে সামান্য অর্থই তার কাছে হয়ে উঠেছিল অমূল্য। সিনেমার প্রতিভাবান মানুষকে কি আর এত সহজে দমিয়ে রাখা যায়? কারাগারের ভেতর শুধু কাজই করেননি সঞ্জয়, রেডিও YCP নামের একটি রেডিও অনুষ্ঠানের সঙ্গেও যুক্ত হয়েছিলেন। কখনো উপস্থাপনা করেছেন, কখনো অভিনয় ও কৌতুক পরিবেশন করেছেন। এমনকি বন্দীদের নিয়ে গড়ে তুলেছিলেন একটি নাট্যদলও। তিনি ছিলেন সেই দলের পরিচালক। কারাগারের নিঃসঙ্গ সময়ে লিখেছেন কবিতা। অপরাধবোধ, পরিবার থেকে দূরে থাকা, স্বাধীনতার আকাঙ্ক্ষা, সবই উঠে এসেছিল তার লেখায়। কারাগারের সবচেয়ে বড় কষ্ট ছিল পরিবার থেকে দূরে থাকা। স্ত্রী মান্যতা এবং সন্তান ইকরা ও শাহরানের বেড়ে ওঠার অনেক ব্যক্তিগত মুহূর্তই তিনি দেখতে পারেননি। নির্ধারিত দিনে খুবই অল্প সময়ের জন্য পরিবারের সঙ্গে দেখা হতো তার। এদিকে প্যারোল ও ফার্লো নিয়েও ছিল বিতর্ক। সমালোচকেরা প্রশ্ন তুলেছিলেন, তারকা হওয়ার কারণেই কি সঞ্জয় বিশেষ সুবিধা পাচ্ছেন? তবে মহারাষ্ট্র সরকার জানায় নিয়ম মেনেই তাকে ছুটি দেওয়া হয়েছিল। ভালো আচরণের ভিত্তিতে তার সাজা থেকে 256 দিন বা 8 মাস 16 দিন মওকুফ করা হয়। অবশেষে আসে সেই বহুল প্রতীক্ষিত দিন। এরওয়ারা কারাগার থেকে দরজা খুলে বেরিয়ে আসেন সঞ্জয় দত্ত। কারাগার থেকে বের হয়ে প্রথমে মাটিতে মাথা ঠেকান সঞ্জয়, এরপর ফিরে দাঁড়িয়ে কারাগারের দিকে স্যালুট জানান।
তবে বাস্তব জীবনে সঞ্জয় দত্ত কখনো থেমে থাকেননি। কেজিএফ চ্যাপ্টার 2 এর অধীরা চরিত্রে নতুন প্রজন্মের সামনে আবারও অন্য রূপে হাজির হন তিনি। এরপর দক্ষিণ ভারতীয় সিনেমা সহ বিভিন্ন ছবিতে খলনায়ক ও চরিত্রাভিনেতা হিসেবে নিজের অবস্থান আরও শক্ত করেন। সঞ্জয় দত্তের জীবন তাই শুধুই একজন তারকার উত্থান পতনের গল্প নয়, এটি একটি ভুল সিদ্ধান্তের গল্প, ভুলের পরিণতির গল্প এবং অনুশোচনার গল্প, আর সবচেয়ে বড় বিষয় বারবার ভেঙে পড়েও আবার ঘুরে দাঁড়ানোর গল্প। ইসাবেলা ঈশা, যুগান্তর নিউজ।